সবাইকে স্বাগতম। আজকের এই আলোচনায় আমরা এমন একটা অসাধারণ মূল উৎস নিয়ে কথা বলবো যা ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর আর অনুপ্রেরণামূলক একটা আখ্যান। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়ি। একবার ভাবুন তো, এমন একজনের কথা যিনি আক্ষরিক অর্থে একটা অন্ধকার পরিত্যক্ত কুয়ার একদম তলদেশ থেকে উঠে এসে একসময় একটা বিশাল সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন। অবিশ্বাস্য মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের আজকের এই উপস্থাপনাটি তৈরি হয়েছে হযরত ইউসুফ আলাইহিসসালামের সেই রোমাঞ্চকর জীবনের কাহিনী অবলম্বনে। আমরা দেখব কিভাবে তিনি জীবনের প্রতিটি ধাপে পাহাড়সম বাধা পেরিয়ে চূড়ান্ত সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। কিভাবে একজন দাস একজন শাসক হয়ে উঠলেন, এই একটা প্রশ্নই কিন্তু আমাদের সরাসরি গল্পের মূল রহস্যের দিকে টেনে নিয়ে যায়। মানুষের জীবন কতটা চরম বৈপরীত্যে ভরা হতে পারে তা ভাবলেই অবাক হতে হয়। ভাগ্যের এমন আকাশ পাতাল পরিবর্তন আসলে কিভাবে ঘটে, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজ মূল উৎসের পাতাগুলো বিশ্লেষণ করব এবং ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করব। সেকশন 1, ভূমিকা। এক অসাধারণ গল্প। মূল উৎসটি আমাদের শুরুতেই একটা ব্যাপার খুব স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এটি নিছক কোনো ঐতিহাসিক দিনপঞ্জি বা সাধারণ রূপকথার গল্প নয়, বরং এটি মানব চরিত্রের কিছু চমৎকার গুণাবলী এবং নৈতিকতার এক গভীর পাঠ। টেক্সট অনুযায়ী মূলত তিনটি মূল স্তম্ভের ওপর এই পুরো আখ্যানটি দাঁড়িয়ে আছে, আর সেগুলো হলো ধৈর্য, অটল বিশ্বাস এবং ক্ষমা। এই তিনটি গুণই হযরত ইউসুফ আলাইহিসসালামের পুরো যাত্রার একেবারে অবিচ্ছেদ্য অংশ। চরম বিপদে অসীম ধৈর্য ধারণ করা, ঘুটঘুটে অন্ধকারের মাঝেও সৃষ্টিকর্তার প্রতি নিজের অটল বিশ্বাস ধরে রাখা এবং সবচেয়ে কঠিন মুহূর্তে যাদের দ্বারা সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তাদেরকেও একেবারে নিঃশর্তে ক্ষমা করে দেওয়া, এই বিষয়গুলোই এই আখ্যানটিকে অন্য যে কোনো গল্প থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। সেকশন 2, স্বপ্ন ও বিশ্বাসঘাতকতা। যে কোনো মহাকাব্যের মতোই এই গল্পের শুরুটাও হয় একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা দিয়ে, যা ঘটেছিল একেভাবে তার শৈশবে। ছোটবেলায় ইউসুফ আলাইহিসসালাম একটা অদ্ভুত এবং শক্তিশালী স্বপ্ন দেখেন। টেক্সট ঠিক এভাবেই বর্ণনা করছে যে তিনি দেখলেন 11টি তারা, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে বা সম্মান জানাচ্ছে। এখন এই মহাজাগতিক প্রতীকগুলো কিন্তু কোনো সাধারণ শিশুর দেখা অবচেতন মনের স্বপ্ন ছিল না। এটি ছিল তার ভবিষ্যতের এক বিশাল মর্যাদা এবং আধ্যাত্মিক নেতৃত্বের স্পষ্ট ইঙ্গিত। আর এখানেই চমৎকারভাবে ফুটে উঠেছে যে কিভাবে একটিমাত্র ঘটনার দুটো সম্পূর্ণ ভিন্ন প্রভাব পড়তে পারে। একদিকে তার বাবা হযরত ইয়াকুব আলাইহিসসালাম এই স্বপ্ন শুনে সাথে সাথেই বুঝতে পারেন যে এটি একটি বিশেষ সংকেত, সৃষ্টিকর্তা তাকে অনেক বড় মর্যাদা দান করবেন। কিন্তু অন্যদিকে উৎস থেকে আমরা জানতে পারি তার ভাইদের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ বিপরীত। ইউসুফ আলাইহিসসালাম অত্যন্ত সুদর্শন এবং বাবার সবচেয়ে প্রিয় সন্তান হওয়ায় তাদের মনে তীব্র হিংসার জন্ম নেয়। একই ঘটনা কিভাবে জ্ঞানীর মনে আশা আর অজ্ঞের মনে ঈর্ষার জন্ম দেয়, তাই ঘটনাটি খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরে। এখন এই হিংসার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা ধাপে ধাপে দেখতে পাই। ভাইদের সেই তীব্র ঈর্ষা রূপ নেয় এক নির্মম বিশ্বাসঘাতকতায়। তারা ছলনা করে তাকে বনে নিয়ে যায়, তারপর বিন্দুমাত্র মায়া না করে তাকে একটা গভীর অন্ধকার কুয়ায় ফেলে দেয়। ভাগ্যক্রমে একটি পথচারী কাফেলা তাকে সেই কুয়া থেকে উদ্ধার করে ঠিকই, কিন্তু কোনো দয়ামায়া বা সহানুভূতির বশবর্তী হয়ে নয়। তারা তাকে স্রেফ একটি পণ্য হিসেবে বিক্রি করে দেয়। চোখের পলকে একজন আদরের স্বাধীন সন্তান পরিণত হলেন একজন কৃতদাসে। সেকশন 3, মিশরের দাসত্ব ও পরীক্ষা। কুয়া থেকে উদ্ধার পাওয়াটা হয়তো আপাতদৃষ্টিতে মনে হতে পারে বিপদের শেষ, কিন্তু মূল উৎস অত্যন্ত স্পষ্টভাবে বলছে যে এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মাত্র শুরু। দাস হিসেবে মিশরে তার জীবন এক নতুন এবং কঠিন বাঁক নেয়। এখানে এক বিশাল নৈতিক দ্বন্দ্বের চিত্র দেখা যায়। মিশরের এক অত্যন্ত প্রভাবশালী নারী তাকে খারাপ কাজে প্রলুব্ধ করার চেষ্টা করে। একদিকে জাগতিক ক্ষমতা, সম্পদ আর প্রলোভন, অন্যদিকে ইউসুফ আলাইহিসসালামের অটল পবিত্র চরিত্র। তিনি কেবল আল্লাহর ভয়ে সেই প্রস্তাব অত্যন্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। এই ঘটনাটি আমাদের শেখায় যে শত প্রলোভন আর হুমকির মুখেও নিজের নৈতিক অবস্থানে অনড় থাকাটা কতটা শক্তিশালী একটি ব্যাপার। কিন্তু ভেবে দেখুন, এই সততার পুরস্কার হিসাবে তার কপালে কি জুটল? তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হলো। তবে উৎস থেকে পাওয়া এই উদ্ধৃতিটি সত্যিই অসাধারণ। কারাগারের অন্ধকারেও তিনি আল্লাহকে ভুলে যাননি। শারীরিক বন্দিদশা তার মুক্ত আত্মাকে বন্দী করতে পারেনি। তিনি হতাশা বা বিষণ্ণতায় ভেঙে পড়েননি। তার আধ্যাত্মিক সংযোগ আর দৃঢ় সংকল্প সেই অন্ধকার প্রকোষ্ঠেও ছিল একদম অটুট। উৎস থেকে জানা যায়, বন্দিদশাতেও তিনি মানুষের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতেন এবং তাদের নানাভাবে সাহায্য করতেন।
সেকশন 4, কারাগার থেকে রাজপ্রাসাদে। এতক্ষণের এই দীর্ঘ অন্ধকার, অবিচার আর কষ্টের পর এবার আমরা দেখব কিভাবে সেই স্বপ্নের ব্যাখ্যা করার অনন্য ক্ষমতা তার ভাগ্যকে পুরোপুরি বদলে দেয়। ইউসুফ আলাইহিসসালামের পুরো জীবনের গ্রাফটা একবার চিন্তা করুন। শৈশবে কুয়ার অন্ধকার তলদেশ, যৌবনে অন্যের দাসত্ব, প্রাপ্তবয়স্ক অবস্থায় বছরের পর বছর অন্যায় কারাবাস, আর অবশেষে শেষ বয়সে মিশরের সিংহাসনে আরোহণ। কতটা খাড়া এবং উত্থান পতনে ভরা একটি জীবন। এটি আমাদের গভীরভাবে বুঝতে সাহায্য করে যে সাফল্যের চূড়ান্ত পথ কখনোই কোনো সরল রেখায় চলে না। গল্পের মোড়টা ঘুরে যায় ঠিক তখন যখন মিশরের রাজা নিজে একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। পুরো মিশর এই স্বপ্নের অর্থ নিয়ে বিভ্রান্ত। রাজ্যের বাঘা বাঘা জ্ঞানী ব্যক্তিরাও এর কোনো কুলোকিনারা করতে পারছে না। ঠিক তখনই কারাগার থেকে ইউসুফ আলাইহিসসালামের ডাক পড়ে এবং তিনি সেই স্বপ্নের একেবারে নিখুঁত ব্যাখ্যা প্রদান করেন। তার এই ঐশ্বরিক জ্ঞান কেবল রাজাকেই আসন্ন বিপদ থেকে সতর্ক করেনি, বরং এটি তার নিজের মুক্তির চাবিকাঠি হিসেবেও কাজ করেছিল। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, রাজা কিন্তু কেবল তার স্বপ্নের ব্যাখ্যা শুনেই থেমে যাননি। উৎসটি স্পষ্টভাবে উল্লেখ করছে যে রাজা তার অপরিসীম জ্ঞান, নিখুঁত সততা এবং অসামান্য চরিত্র দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন। আর ঠিক এই সুনির্দিষ্ট গুণগুলোর কারণেই একজন সাবেক দাস এবং সদ্য মুক্তি পাওয়া বন্দীকে তিনি মিশরের একজন উচ্চপদস্থ শাসক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হিসেবে উন্নীত করেন। যোগ্যতা এবং চরিত্রের জোর যে কোনো পরিস্থিতিকেই বদলে দিতে পারে, এটিই তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেকশন 5, পুনর্মিলন এবং ক্ষমা। এটি এমন এক অধ্যায় যেখানে এক অত্যন্ত বেদনাদায়ক অতীত সরাসরি এসে দাঁড়ায় এক পরাক্রমশালী বর্তমানের মুখোমুখি। একটু ভেবে দেখুন, একসময় যে ভাইরা তাকে হিংসা করেছিল, চরম বিশ্বাসঘাতকতা করে কুয়ায় ফেলে দিয়েছিল, আজ তারাই অভাবের তাড়নায় মিশরে এসে তার কাছেই সাহায্য চাইতে বাধ্য হচ্ছে। তারা ঘুণাক্ষরও তাকে চিনতে পারছে না। ইউসুফ আলাইহিসসালামের হাতে তখন একচ্ছত্র ক্ষমতা। তিনি চাইলেই সেই পুরনো অন্যায়ের চরম প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি কি করলেন? নিজের পরিচয় জানানোর পর, সবকিছু মনে থাকার পরও তিনি তাদের সম্পূর্ণ ক্ষমা করে দিলেন। তার এই অসীম দয়া এবং ক্ষমাশীলতা আক্ষরিক অর্থেই যে কোনো মানুষকে স্তব্ধ করে দেয়। আর ঠিক এভাবেই গল্পের শেষটা চমৎকারভাবে গিয়ে মিশে যায় একেবারে শুরুতে, যখন তার বাবা, মা এবং ভাইরা তার সামনে অবনত হয়। তখন সেই শৈশবের স্বপ্ন, যেখানে 11টি তারা, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছিল, তা একেবারে অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হয়। এখানে একটি নিখুঁত চক্রের সমাপ্তি ঘটে, যা প্রমাণ করে যে ঐশ্বরিক সংকেত কখনোই বৃথা যায় না। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ সেকশনে, গল্পের মূল শিক্ষা। এই পুরো আখ্যান থেকে আমরা আসলে আমাদের নিজেদের জীবনের জন্য কী নির্যাস বের করে আনতে পারি? টেক্সট থেকে পাওয়া এই অসাধারণ বার্তাটি সারা জীবন মনে রাখার মতো। যত কষ্টই আসুক, ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম। পুরো যাত্রায় ইউসুফ আলাইহিসসালাম কখনোই ধৈর্য হারাননি। তিনি বিশ্বাস রেখেছিলেন যে আপাতদৃষ্টিতে যা তার জন্য ভয়ঙ্কর বলে মনে হচ্ছে, তার আড়ালে হয়তো কোনো বৃহত্তর কল্যাণ লুকিয়ে আছে। আর দিন শেষে সেই চূড়ান্ত পরিকল্পনাই তাকে সেরা অবস্থানে নিয়ে গেছে। সবশেষে আপনাদের ভাবনার জন্য একটি গভীর প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের জীবনের অন্ধকারতম কুয়াগুলোতে ধৈর্য ধরাটা কিভাবে আমাদের সর্বশ্রেষ্ঠ বিজয়ের দিকে নিয়ে যেতে পারে? এই উৎসটি স্পষ্টভাবে শেখায় যে বর্তমানে তীব্র কষ্ট হয়তো ভবিষ্যতের কোনো মহান প্রস্তুতিরই একটি অংশ মাত্র। আশা করছি আজকের এই বিশ্লেষণটি মানবীয় সহনশীলতা এবং বিশ্বাস নিয়ে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।